إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله تعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه মুসলিম। উপস্থিত সমবেত মুসলিম বাপ ও ভাইরা, প্রশংসা মাত্র মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যার অশেষ কৃপায় আমরা জুমার সালাতের জন্য মসজিদে আসতে পেরেছি, তাই তার শুকরিয়া নিমিত্তে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পরক্ষণে তারই প্রিয় হাবিব নবীকুল সিমবনী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, যার আগমনের ফলে আমরা পূর্ণাঙ্গ দিন, সঠিক পথ ও পন্থা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি খুতবার প্রারম্ভিকায় কোরআনের ৩য় নম্বর সূরা আল ইমরানের ১৩৩তম আয়াত পরিবেশন করেছি। সেই সঙ্গে সঙ্গে সহিহ মুসলিমের একটা হাদিস পরিবেশন করেছি।
এই কোরআনী আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আমার বক্তৃতা ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের দিনটি আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি সালের প্রথম মাস এবং প্রথম তারিখ। এটি হচ্ছে মুহররম মাস। 1447 হিজরি প্রথম তারিখ আজকে মুহররম মাসের 1 তারিখ। এটি আশহুরুল হুরুমের মধ্যে অন্যতম একটা মাস, যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের 9তম সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন থেকে ভূমণ্ডল ও নভমণ্ডল সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর নিকটে মাসের সংখ্যা হচ্ছে 12টি। মাসের সংখ্যা হচ্ছে 12টি। যেমন বাংলা ইংরেজিতে আমরা গণনা করি বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, অনুরূপভাবে আরবি মাসও 12টি, মুহররম থেকে শুরু করে জুলহিজ্জা বা জিলহজ পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে 12টি মাস নির্ধারণ করেছেন আল্লাহর কিতাবে, আল্লাহর নিকটে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অমিনহা আরবাতুন হুরুম, তন্মধ্যে আমি 4টি মাসকে, 1/3 মাসকে মহাসম্মানীয় বলে ঘোষণা করেছি। হুরুম শব্দের অর্থ হচ্ছে মহাসম্মানীয়। এই 4টি মাসকে আমরা এভাবে গণনা করতে পারি উল্টো দিক থেকে, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম আর একটা হচ্ছে রজব। এই 4টি মাস অর্থাৎ বৎসরের 1/3 মাস হচ্ছে মহাসম্মানীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই মাসের যখন আগমন ঘটবে বিশেষভাবে তোমরা সতর্ক থেকো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে অত্যাচার করো না, জুলুম অন্যায় করো না। অন্যান্য সময়ে আমাদের দ্বারা বহু ভুল ত্রুটি হয়ে যায়, কমজ কম যাতে করে আমরা এই মহাসম্মানীয় যে সম্মানের কথা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের আগমন ঘটলে অত্যাচার, অন্যায়, পাপাচার, দুরাচার বন্ধ করে দাও। আমরা বড় দুর্ভাগ্য, আমরা এই মাসের খবর রাখি না বা রাখতে পারি না, কখন আসে কখন যায়। আরবের মুশরিকরাও পর্যন্ত এই মাসগুলি যথাযথ খেয়াল রাখত এবং এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণরূপে চুরি ডাকাতি, ছিনতাই, অন্যায়, অপরাধ বন্ধ করে দিত। আল্লাহ নবীর কাছে বহু দল জামাত আসত যে আল্লাহ নবী ফালা নাতি ইল্লা ফি আশহুরুল হুরুম, আমরা আপনার কাজে আসতে পারি না হারাম মাস ব্যতীত, কেননা এই মাসে আর লুটপাট হবে না, চুরি ছিনতাই হবে না, ডাকাতি হবে না, সম্মানের সম্ভ্রম ভুলুণ্ঠিত হবে না, অর্থাৎ এই মাসে আমাদের অত্যাচার হবে না, যার জন্য দিন শেখার জন্য আমরা আপনার কাছে এসেছি। অতএব আমাদেরকে মুরনা বিআমরিন ফাসলিন, বুখারীর হাদিস, মুসলিম হাদিসে এসেছে, আমাদের বিশেষ বিশেষ যেগুলি প্রয়োজনীয় সেই সমস্ত আদেশ নিষেধ আমাদেরকে বলে দিন। তো আল্লাহ নবী এই মাসকে কেন্দ্র করে সাহাবাদেরকে বলতেন, হ্যাঁ আমার সাহাবাবর্গরা, যখন এই হারাম মাসের আগমন ঘটবে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বিশেষ করে এই মাসগুলির মর্যাদার জন্য নিজেদের উপর অত্যাচার করো না। আজকের যে দিনটি 1447 হিজরির আরবি মাসে মুহররম মাসের প্রথম তারিখ, এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক আমরা শিরক বিদআতে জড়িত হয়ে থাকি বা জড়িয়ে যায়। এর পূর্বের মাসটি ছিল হারাম মাস, অর্থাৎ কুরবানি যে করলাম যে মাসে, তার পূর্বের মাসটিও ছিল হারাম মাস এবং এটিও হারাম মাস, পরস্পর 3টে মাস হারাম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান সহ বেশ আরও কিছু দেশ এই মুহররমকে কেন্দ্র করে অনেক শিরক বিদআত করে ফেলে। অনেকে আমরা মুহররম কি বা মুহররমের উৎপত্তি কি, কখন থেকেই চালু হয়েছে, আমরা বেশিরভাগই মুহররম
বলে মনে করি লাঠি খেলাকে। যারা লাঠি খেলে, তীর ধনুক নিয়ে বেরিয়ে যায়, বড় বড় ঢাল তড়া নিয়ে বেরিয়ে গিয়ে নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলে, এই যে খেলার সিস্টেম বা এই খেলাটিকে আমরা অনেকে মহরম বলে জানি। অথচ এই খেলার সঙ্গে এই মহরমের কোনো সম্পর্ক নেই। মহরম শুধুমাত্র আরবি মাসের নাম, শুধুমাত্র আরবি মাসের নাম। এই খেলার সঙ্গে আরবি মাসের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ঘটনাক্রমে একটা ঘটনা ঘটেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তথা তিনি শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে এই মহরম মাসের 10 তারিখে। এবং এই শহীদ হওয়ার উল্লাসকে, অর্থাৎ জুলুস বের করে, দল বেঁধে, বেজ ধারণ করে বেরিয়ে পড়াকেই আমরা মনে করি মহরম। অথচ হাদিসে মহরম সম্পর্কে যেটুকু পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহি আল মুহররম। ফরজ রমজান মাসের সিয়াম বা রোজা ছাড়া সর্বোৎকৃষ্ট রোজা, অর্থাৎ এই রোজা ব্যতীত সর্বোৎকৃষ্ট রোজা হচ্ছে আল্লাহর মাস মহরম মাসের রোজা। ফরজ মাসের অর্থাৎ রমজানের রোজা পরেই এই মাস অর্থাৎ মহরম মাসের 10 তারিখের রোজার গুরুত্ব। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সর্বোৎকৃষ্ট নামাজ হচ্ছে রাত্রির নামাজ। তো মহরম মাসের 10 তারিখের রোজা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অতীব প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী কাবলা। এটাও মুসলিমের হাদিস, পরস্পর দুটি হাদিসে সহিহ মুসলিমের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির আশুরার রোজা রাখলো, অর্থাৎ মহরম মাসের 10 তারিখে রোজা রাখলো, আমি মনে করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10 তারিখে রোজার পরিবর্তে পূর্ণ 1 বৎসরের সাগিরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই 10 তারিখের একটা রোজা সম্পর্কে নবী বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি মনে করছি এই একটা 10 তারিখের রোজার বিনিময়ে 1 বৎসরের মধ্যে সাগিরা গুনাহকে মাফ করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে, অর্থাৎ আল্লাহর নবী যখন মদিনা হিজরত করে যাননি তার পূর্বে মাসিক রোজা রাখতেন, সাপ্তাহিক রোজা রাখতেন, এই দিনগুলিতেও রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন এই মহরম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা আজকের দিনে রোজা রেখেছো কেন? ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিল, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামা মূসা। ইহুদিরা বলল যে আজকে একটা দিনটা হচ্ছে মহান দিন, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সদলুল বানি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এবং ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। নাহানু নাসুমু, এবং আমরাও রোজা রাখছি এই দিনটিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহানু আহাক্কু ওয়া আউলা বে মূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালামের আদর্শে তোমাদের থেকে অনেক বেশি অধিকারী। ফাসামা। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং তার সাহাবাদেরকেও রোজা রাখার আদেশ দিলেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো একটা মহান দিন এই 10 তারিখটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওম বানি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। অপরদিকে ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ফলস্বরূপ মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে রোজা রেখেছিলেন, যার কারণে বানি ইসরাঈলরা রোজা রাখত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মূসা আলাইহিস সালামের আদর্শের অনেক বেশি হক রাখি, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার আদেশ দিলেন। এই রোজাটি হচ্ছে আশুরার রোজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি এমন একটা দিন যে দিনের সম্মান ইহুদিরা করে, অর্থাৎ আপনি ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, তাহলে কিভাবে আমরা রোজা রাখি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসে।
সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ 9ম তারিখেও রোজা রাখবো। অর্থাৎ ইহুদিদের বিরোধিতা করার জন্য আমি 9ম এবং 10ম তারিখে রোজা রাখবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছিলেন, পরবর্তীতে সাহাবাবর্গ, তাবা, তাবি, মুহাদ্দিসগণ এই রোজা রেখে গেছেন, যে রোজা আমরা আজও পর্যন্ত অনেকেই রেখে থাকি। তো মহরম সম্পর্কিত হাদিস হচ্ছে এটা। বাকি থাকলো এই যে আমরা যেটাকে মহরম নামে জানি, যে খেলাধুলো, এর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। যে মহরমের কথা আমরা জানি এটি ঘটেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর একেবারে 300 বছর পর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন 61 হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পর তার নাতির মৃত্যু হচ্ছে 61 হিজরিতে। এবং এই ঘটনা ঘটছে যে ঢাল তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে যাদেরকে ক্ষতবিক্ষত করা, মহিলা পুরুষ নির্বিশেষে দলে দলে বেরিয়ে যাওয়া, বিশেষ কিছু শ্লোক পাঠ করা, এগুলি কিন্তু ঘটে দিন সম্পূর্ণ হওয়ার অনেক পরে, শুধু পরে নয় 300 বছর পরে। মতি বিন মুক্তাদিরের আমলে, মতি বিন মুক্তাদিরের কট্টর শিয়া খলিফা মুইজউদ্দৌলা 351 হিজরিতে ঘোষণা করেন যে আমরা 10ম তারিখে, আগামী বছর মহরম মাসের 10ম তারিখে, ওই দিন আমরা কি করব, আমরা চুল ছেড়ব, বুকে চাপড়াবো, শরীরকে ক্ষতবিক্ষত করব, যেহেতু আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই দিনে আমরা শোক মানাবো। দেখা গেল পরবর্তী বছর অর্থাৎ 352 হিজরিতে শিয়া সুন্নির মধ্যে ইরাকের বাগদাদে বিরাট সংঘর্ষ দেখা দেয়। অসংখ্য ভালো ভালো সুন্নি মারা যান, যারা দিন ইসলামের একেবারে নিকটবর্তী ছিলেন। সুন্নিদের একদল তারা এটা মানতে রাজি হলেন না। অপরদিকে শিয়ারা এই দিনটিকে হুসাইন রাদিয়াল্লাহু, যেদিনে হজরতে 18 জুলহিজ্জা তারিখে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, ওই দিনে তারা প্রস্তুতি নিয়ে যে আমরা 10ম তারিখে এই দিনটিকে আমরা সেই দিন সরকারি আমরা অফিস আদালত বন্ধ করে দেব, সমস্ত কিছু বন্ধ থাকবে, এই দিনে আমরা উল্লাস করব, আমরা ঢাল তলোয়ার নিয়ে আমরা বেরিয়ে পড়ব, মেয়েরা তাদের কোলের শিশুকেও পর্যন্ত দুগ্ধ পান করাবে না। সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই দিনেই, এবং তার শিশু জয়নুল আবেদিন একটুকু পানি পর্যন্ত পান করতে পারেনি। তাই আমরাও নিজেরা উপবাস থাকব এবং আমাদের শিশুদেরকেও পর্যন্ত দুগ্ধ পান করাবো না। যাই হোক, 352 হিজরির পর থেকে ঢালাওভাবে ইরাক, ইরান সহ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেশ একটা অংশ জুড়ে এই আনন্দের উৎসব এখনও পর্যন্ত পালিত হয়ে আসছে, যে উৎসবের সূচনা ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 300 বছর পর। শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এর ঘটনার ছিল একেবারেই একটা রাজনৈতিক ইস্যু। আল্লাহর নবীর, খুব সংক্ষেপে, সময় তো যেহেতু কম, আমি ছেটে মোটা ইতিহাসটা বলে চেষ্টা করি মোটামুটি মহরম কি বুঝাবার, তাই খুব সংক্ষেপে সব বাদ দিয়ে মোটামুটি পয়েন্টগুলো আলোচনা করছি। আল্লাহর নবী নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কুফাতে ডেকে পাঠানো হলো যে আপনি আসুন। সরকারিভাবে 150টি চিঠি এলো তার কাছে, এবং বেসরকারিভাবে প্রায় 2 বস্তা চিঠি এসেছিল যে আপনি হচ্ছেন আল্লাহর নবীর নাতি, আপনি কুফায় আসুন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত করব, অঙ্গীকার করব আপনি হচ্ছেন আমাদের ইমাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পূর্বে বড় বড় সাহাবা আব্দুল্লাহ মাসউদ, আব্দুল ওমর, এছাড়াও বড় বড় সাহাবারা নিষেধ করেছেন যে কুফাবাসীরা হচ্ছে বিশ্বাসঘাতক, আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে, এর পূর্বে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে, অতএব আপনি কখনোই কুফায় যাবেন না। বারংবার যখন চিঠি আসতে থাকে সরকারিভাবে তাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150টি চিঠি আসে, এবং বেসরকারিভাবে প্রায় 2 বস্তা চিঠি আসে। তিনি তার চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না কী করা যায়, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করলেন যে যাও তুমি সেখানে পরিস্থিতি একটু দেখে এসো। যখন মুসলিম বিন আকিল কুফায় পৌঁছালেন ইরাকের, মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে প্রায় 12,000 লোক অঙ্গীকার করলো যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করতে চাই, আমরা তাকে ইমাম বলে মেনে নিতে চাই। মুসলিম বিন আকিল ছিলেন অত্যন্ত সরল সহজ মানুষ। তিনি বুঝতে না পেরে
তিনি তার চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমার ভাই, এখানের পরিস্থিতি সত্যিই ভালো, আমার হাতে হাত রেখে প্রায় 12,000 লোক বায়াত করেছে, আপনার বায়াত গ্রহণ করতে তারা চায়, অতএব আপনি আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 61 হিজরিতে হজের একদিন পূর্বে তার স্ত্রী এবং তার শিশুপুত্র জয়নুল আবেদিন, দুগ্ধপুষ্ট শিশু এবং তিনি তিনজনে একটি উটের পিঠে চড়ে বেরিয়ে পড়লেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের বার্তা কুফায় পৌঁছালো, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, নোমান বিন বাশির তিনি জনসাধারণকে ডেকে বললেন, আল্লাহর নবী খুব শীঘ্রই আমাদের কাছে পৌঁছে যাচ্ছেন, অতএব আমরা যথাসাধ্য তার সম্মান সম্ভ্রম রাখার চেষ্টা করব, তার মর্যাদার আমরা খেয়াল রাখব। আমরা প্রত্যেকেই চাইব আল্লাহর নবীর নাতনির যথাযথ সম্মান করা। এই কথা বলার পরেই একটা কুচক্রী দল তাদের পরামর্শে একে পদচ্যুত করা হলো নোমান বিন বাশিরকে গভর্নরের পদ থেকে। সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর, বাসরার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে বাসরা এবং কুফা একই সঙ্গে দুই জায়গারই গভর্নর করা হলো। তেনাকে যখন গভর্নর করা হয়, সঙ্গে সঙ্গে তিনি মুসলিম বিন আকিলকে ঘেরাও করে হত্যা করেন। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার কাছাকাছি পৌঁছে গেছেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ শয়তানের সৈন্য সামন্ত গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে অবস্থা ভালো নেই। এই খবরও তার কাছে পৌঁছে যায় যে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকেও পর্যন্ত হত্যা করা হয়েছে ইতিমধ্যে। তিনি অত্যন্ত কাকুতি মিনতি করে বাঁচার জন্য আকুল আবেদন জানালেন যে আমাকে 3টি প্রস্তাব করছে, আপনারা মেনে নিন। একটা হচ্ছে সীমান্তের যে কোনো জায়গায় গিয়ে আমাকে সাধারণ নাগরিক হয়ে বসবাসের সুযোগ দেওয়া হোক, নচেত আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক, নচেত ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত করে আমি বেঁচে থাকতে চাই। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ একটাও কোনো ক্রমে মেনে নিলেন না, বরং তার আদেশে চতুর্দিক থেকে বৃষ্টির ন্যায় তীর আসতে শুরু করল। সর্বপ্রথম তার কোলের শিশু জয়নুল আবেদিনের বক্ষ ভেদ করে তার পেট পিঠ উভয় দিকে চিরে বেরিয়ে গেল তীর। সঙ্গে সঙ্গে তার শিশুপুত্র কোলের দুগ্ধপিষ্ট শিশু মারা গেল। পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তোমাদের প্রতি অভিশাপ করুক, আমি কুফা কখনোই আসতে চাইনি। আমাকে তোমরা বারংবার আমন্ত্রণ করেছ, সরকারিভাবে 150টি চিঠি পাঠিয়েছ, বেসরকারিভাবে 2 বস্তা চিঠি আমার নিকট পৌঁছেছে। এরপরেও আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছি, তোমরা তারও সঙ্গে ভালো ব্যবহার দেখে আমাকে আমন্ত্রণ করেছ। আজকে আমি করজোড়ে তোমাদের কাছে বাঁচার জন্য প্রার্থনা করছি। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের আদেশে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হয় এবং তার মাথাটি নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে আনন্দ উল্লাস করে ফেটে পড়া হয়। এই হচ্ছে মহরমের ইতিহাস। এই হচ্ছে মহরমের ইতিহাস। এটা শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা ছিল রাজনৈতিক ক্ষমতা লোভের, পদলোভের একটা মাত্র ইস্যু ছিল, যাকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই কুফা যেতে চায়নি। অথচ এই দিনটিকে আজকে ইরাক, ইরান সহ বাংলাদেশের একটা বৃহৎ অঞ্চল, ভারতের বেশ কিছু এলাকা, বিভিন্ন জায়গায় আমরা এই দিনটাকে কি করি, হযরত আবু বকর, ওমর, আলীর বেশ ধারণ করে ঘোড়ায় পিঠে চড়ে তারা বেরিয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে নকল কবর তৈরি করা হয় এবং তার কাছে মাথা নত করে মনে করে তারা যে হুসাইনের রূহ আজকে এখানে উপস্থিত হয় এবং তাদের মনোবাঞ্ছনার জন্য তার কাছে প্রার্থনা করা হয় যে হুসাইন, আমার এই বিপদে পড়েছি, এই সমস্যা হচ্ছে, আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন। এগুলি পুরোটাই নকল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান যারা কবরান লাইসা বিকবরিন ফাহুয়া সানামাল আসনাম। মুসলিমের হাদিস, যে ব্যক্তি কবর নয় অথচ কবর বানিয়ে নকল কবর তৈরি করে সাজদা করলো, মনোবাঞ্ছনার প্রার্থনা করলো, সে মূর্তির ইবাদত করলো। আজকের দিনে শিয়া সুন্নির একটা বৃহৎ দল, তারা কালো রঙের বেশ ধারণ করে তারা বেরিয়ে পড়ে যুদ্ধের মহড়া শুরু করে দেয়। ঢাল তলোয়ার নিয়ে তারা খেলতে থাকে, নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেয়, রক্তে রক্তিত্ব করে দেয়। মহিলারাও পর্যন্ত এই খেলায় অংশগ্রহণ করে অনেকে আগুনের উপর দিয়ে হেঁটে যায়, বিভিন্ন কিছু কার্যকলাপ করে, এমনকি হুসাইনের নামে কেক, রুটি তৈরি করে অনেক অনেক দামে বিক্রি করা হয়। হুসাইনের নামে মোড়ক পেলে পোষে অনেক দিন ধরে, তারপরে এই 10ম মহরম তারিখে পুকুরে তারা ছেড়ে দিয়ে ছেলে মেয়ে একই সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আনন্দমত্ত হয়ে যায়। শুধু তাই নয়,
10ম তারিখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে দীর্ঘদিনের লালিত পালিত একটা ছাগলকে তারা লাঠিপেটা করে এবং বলে, যেটা হচ্ছে আয়েশা, আমরা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিশোধ নিচ্ছি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের একজন ফাকিহ ছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবারা যেখানেই শরীয়ত বুঝতে অসুবিধা হয়েছে, সাহাবারা প্রত্যেককেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন এবং হাদিসের ব্যাখ্যা বুঝে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না হতেন তাহলে ইসলামের একটা বিরাট অংশ মুছে যেত। তো হযরত আয়েশার জন্যই তারা একটা ছাগলকে পোষে এবং তারা লাঠিপেটা করে, এই জন্য যে হযরত আয়েশার যুক্তিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার দিনগুলিতে আবু বকরকে ইমামতি করতে বলেন। অথচ বুখারীর হাদিস একেবারেই উল্টো। আমি বিগত কয়েকদিন থেকে এই হাদিসগুলোই পড়াচ্ছি। এখন বুখারী এবং মুসলিম দুটোই বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, মুরি আবা বকরিন ফালিসাল্লি বিন নাস। আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন বললেন, আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলে যাতে লোকেদেরকে নামাজ পড়ায়, আমি যেতে পারছি না। হয়তো আয়েশা বলছেন, আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন নরম মানুষ, তিনি যদি লোকদের ইমামতি করেন তাহলে তার চোখের অশ্রু ধরে রাখতে পারবেন না, বরং আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন তিনি যেন ইমামতি করেন। আল্লাহ নবী বলেন, আনতুন্না সাওয়াহিব ইউসুফা, তোমরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের যে সঙ্গী অর্থাৎ জুলাইখার মতো, তোমরা মোটেই কথা মানতে চাও না। বারংবার একটা দুটি হাদিস নয়, প্রায় 10-12টি হাদিস আসছে। প্রত্যেকটা হাদিস আল্লাহ নবী বলছেন মুরি আবা বকরিন ফালিসাল্লি বিন নাস। বুখারীর হাদিস, মুসলিমও এই শব্দ এসছে যে আয়েশা তুমি আবু বকরকে বলো যাতে করে লোকের নামাজ পড়ে। হযরত আয়েশা কখনোই রাজি হচ্ছিলেন যে আমার পিতা লোকদেরকে নামাজ পড়াতে পারবে। অথচ উগ্র শেয়ারা মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহ নবীর অসুস্থতার দিনগুলিতে ইমামতি করেন, যার হকদার ছিল শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা হযরত আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে বেভিচারিণী, যার সঙ্গে ইফকের ঘটনা যেটি ঘটেছিল গাজওয়া বানি মুস্তালিকের সময়, সেটাকে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কোরআন মাজিদে তার ব্যাপার পরিষ্কার করে দিয়েছেন। এরা হচ্ছে উগ্র শিয়া, এরা আল্লাহ নবী তথা ইসলামের চরমতম শত্রু। আজকের দিনে যে ইসরায়েলের প্রতি হামলা করছে এদেরই জাত, একই জাত। এরা কিন্তু ব্যতিক্রম কিছু না। এরা সাহাবাদেরকে গালি দেয়, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আপ্রাণ আজীবন চেষ্টা করে গেছে। খুমাইনি একজন বড় শিয়া, সে যদিও তাদের ইসরায়েলদের মারছে, এর পরেও কিন্তু এরা হচ্ছে কিন্তু ওই জাত শত্রু, ইসলামের চরমতম শত্রু। তাদের শিয়া মতবাদ প্রচার করার চেষ্টা চালাচ্ছে, শিয়া মতবাদের জন্য এরা করছে, এরা ইসলামের জন্য কিছু করেনি। বড় বড় সাহাবাদেরকে এরা গালি দেয় এখনও পর্যন্ত। বড় হযরত আয়েশা, এরা বলে যদি আমরা মদিনা কোনোদিন কবজা করতে পারি তাহলে হযরত আয়েশার কবরে গিয়ে আমরা 100 বেত্রাঘাত মারব, জেনারা আমরা রজম তার কবরে গিয়ে মারব। এছাড়াও বড় হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা জাহান্নামী, নবী শেষ নবী নন। বিভিন্ন এদের মতবাদ, যদিও তারা আজকে এদের পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তাদের মতবাদ হচ্ছে এই শিয়া মতবাদ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তথা ইসলামকে মিটিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে তারা শিয়া মতবাদ প্রসারের জন্য ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। ওয়ালাউ আনফাকতুম মিসলা উহুদিন যাহাবান লাম তাবলুগু মুদ্দান ওয়ালা নাসিফাহু, যদি তোমরা উহুদ পাহাড় সমতুল্য সোনাও আল্লাহর রাস্তায় দান করে থাকো, সাহাবারা যদি এক মুঠো আল্লাহর রাস্তায় গম বা জব দান করে থাকেন, তবু তাদের নাকি সমতুল্য তোমরা পৌঁছাতে পারবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম দুটোতে এসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। সাহাবাদের রক্তের বিনিময়ে আজ ইসলাম পৃথিবীতে পৌঁছেছে। আল্লাহ নবী বিদায় হজ্জের সময় ঘোষণার পরে বললেন, ফালিগল্লিবুশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে ইসলামের বার্তাগুলি পৌঁছে দাও। ঐতিহাসিকগণ প্রমাণ করছেন শুধুমাত্র মদিনাতে 10,000 সাহাবার কবর পাওয়া যায়, অথচ আল্লাহ নবীর বিদায় হজ্জের সময় 1,33,000 সাহাবা ছিলেন। 1,33,000 সাহাবাবর্গ ছিলেন। বাকি সাহাবাদের কবর কোথায়? প্রমাণ পাওয়া যায় না।
এই হাদিস শোনার পর বিশ্বের সর্বত্র সাহাবারা ছড়িয়ে গিয়েছিলেন। দিন ইসলাম প্রচারের স্বার্থে গোটা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে পড়েছিলেন, যার জন্য মদিনায় শুধুমাত্র 10 থেকে 12,000 সাহাবার কবর পাওয়া যায়, বাকি সাহাবাদের কবর পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দেও না। এই শিয়ারা, খুমাইনির জাতরা, এরা আজীবন সাহাবাদের শত্রু, ইসলামের শত্রু। ইসলামকে মিটিয়ে দিয়ে এরা শুধুমাত্র প্রচার করতে চায় তাদের মতবাদ, শিয়া মতবাদ। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ নবীর স্ত্রীর মতো মহিলাকে তারা জিনার অপবাদ দেয়, সাহাবাদেরকে জাহান্নামী বলে তারা গালি দেয়। বড় বড় সাহাবাদেরকেও তারা আজও পর্যন্ত ছাড়ে না। তাদের বাথরুমে আবু বকর এবং হযরত উমরের নাম লিখে তারা সেখানে পেশাব করে। তাদের নিজেদের যতগুলি বাথরুম তৈরি করে, প্রত্যেক বাথরুমে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উসমানের নাম লিখে সেই নামের জায়গাতে পেশাব করে। এরা হচ্ছে এই জাত। আমার সময় এসে এদের কাছ থেকে আমরা যে মহরম প্রচলিত দেখছি, এ হচ্ছে এর ইতিহাস। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইসলাম পূর্ণ রূপ পাওয়ার 300 বৎসর পরে এই এর ইতিহাসের আগমন ঘটেছে। মহরম বলতে শুধুমাত্র আরবি মাসের নাম, যেটা আরবির প্রথম মাস। বাকি থাকলো এই যে ঢোল তলোয়ার নিয়ে লাফালাফি, মাতামাতি, গান। আজকের দিনে তো গান শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। ইসলাম নিজে ক্ষতি এবং অপরকে ক্ষতি করার পারমিশন দেয় না। আল্লাহ তাআলা বলেছেন, লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে হত্যার দিকে ডেকে এনো না, নিজের হত্যা নিজেই ডেকে এনো না। এরা নিজেরা ক্ষতবিক্ষত হয়ে অসংখ্য অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও পর্যন্ত যায়। গান বাজনা, তবলা বাজিয়ে, ডিজে বাজিয়ে আজকের দিনে অনেক মাতম করে, এবং বিধর্মীরা মনে করে এরাই হচ্ছে প্রকৃত মুসলিম। অথচ ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই মাতমের সূত্রপাত হয়েছে ইসলাম পূর্ণতা পাওয়ার 300 বৎসর পর। যাই হোক, সময় আমার শেষ হয়ে গেল। ইতিহাস অনেক লম্বা, একটা বইয়ের সম্পূর্ণ সারাংশ মাত্র ওই 20-25 মিনিটে খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম। আশা করি আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে যে মহরম কী, এবং বর্তমানে যে আমরা মহরম যেটাকে মনে করি, এর ইতিহাস কোথা থেকে। আল্লাহ আমাদের প্রত্যেককেই তৌফিক দান করে, যাতে করে আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসকে বুঝে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। হামিদান সাল্লিয়ান আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে একটা হাদিস পাঠ করেছিলাম, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আর না বাড়িয়ে শুধু হাদিসটা পুনরায় পাঠ করছি। মহরম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। এর পূর্বে আমরা 2টি রোজা রাখলাম। আরাফার রোজা অনেকে রেখেছিলাম, একটা রোজা নবম তারিখে। এটা 2টি রোজা, ওটা ছিল একটা রোজা, নবম তারিখের রোজা। এটি 2টি রোজা, যেহেতু আল্লাহ নবী ইহুদিদের বিরুদ্ধে করতে বলেছেন নবম এবং দশম। দশম এবং 11, যেটা 10 তারিখ বা 11 তারিখ, এই হাদিসটি মারুফ হিসেবে সহি নয়, বরং 9 এবং 10 তারিখের রোজা সহি। আমরা প্রত্যেকেই চেষ্টা করব মহরম মাসের এই মাস যেটা চলছে 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখা, এবং মহিলাদের কানে এটা, অর্থাৎ বাড়িতে পৌঁছে দেওয়া। দেখা যায় অনেক সময় পুরুষরা কাজের পরিশ্রম করেন, সকালে বেরিয়ে যান ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন পৃথিবীর কাজকর্মে, মেয়েরা বাড়িতে রোজা রাখেন। তাই আমরা নিজেরা যারা পারবো চেষ্টা করব, না পারলে কমস কম অন্যদের কাছে আমরা এই খবর পৌঁছে দেব। বিশেষ করে বাড়ির মহিলাদের আল্লাহ তাআলা প্রত্যেককেই সঠিকভাবে ইসলামকে জানা এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منه. آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.